বাবা মা হলো আল্লাহ তাআলার অশেষ রহমত। যাদের বাবা মা নেই তারাই সবচেয়ে বেশি বুঝতে পারে এই বিষয়টি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আল্লাহর রহমতে আমরা বেশ ভালোই আছি। আর বাবা মা কাছে থাকলে এমনিতেও ভালো থাকে সবাই। দেশের বাড়ি থেকে আব্বু আম্মু এসেছে 2 দিনের জন্য। এই 2টা দিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই ফেসবুকে একদমই সময় দিতে পারিনি। শিডিউল মতো ভিডিও, টেক্সট দেয়া হয়নি, লাইক কমেন্ট ভিউ সব কমে গেছে। তবুও আমি খুশি, কারণ আমার বাবা মা এসেছে, এই মুহূর্তগুলো কিছুতেই মিস করতে চাইনি। তাই তারা চলে যাওয়ার পর আগের মতো অ্যাক্টিভ থাকার সিদ্ধান্ত নিয়েছি। আসলে বাসায় মেহমান আসলে ব্যস্ততম সময় কাটে। হরেক রকম রান্নাবান্না করতে হয়, বিভিন্ন নাস্তা পিঠাপুলি বানাতে হয়। এছাড়া তাদের সাথে গল্প করে সময় পেলে বাসা থেকে অনেক কিছু এনেছে বাবা মা, সেগুলো ঠিক করে রাখা। এছাড়াও আমার 2টা কিউট ছেলে মেয়ে আছে, তাদেরও সময় দিতে হয়। তারপরেও আলহামদুলিল্লাহ আমি বাবা মাকে 2 দিনের জন্য কাছে পেয়েছি। তাদের যেতে দিতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল যদি আরও কিছু দিন রাখতে পারতাম, কিন্তু কি আর করার, তাদেরও সংসার আছে, চলে যেতেই হবে। তাই মনকে শান্ত করে তাদের বিদায় দিতে হলো। এই মুহূর্তটা আসলেই কষ্টের। বাবা মা আসা উপলক্ষে একটু পায়েস রান্না করেছিলাম। আমার বাবার যেহেতু একটু ডায়াবেটিস আছে, তাই চিনির পরিমাণটা কম দিয়েছি। আর অনেক ঘন করে পায়েসটা রান্না করেছি, অনেক দুধ দিয়ে। আর পায়েসটা রান্না করার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে টেস্টটা একটু বাড়ে। আর পায়েসে যদি গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে কিন্তু পায়েসের টেস্ট অনেকটা বেড়ে যায়। আমার কাছে তো বেশ ভালোই লাগে এভাবে পায়েস খেতে। জানি না আর কেউ খায় কি না, তবে আমার গুঁড়ো দুধ দিয়ে পায়েস রান্না করলেই অনেক বেশি মজা লাগে। লিকুইড দুধও দিয়েছি। তো তারা এসেছে জন্য আমি কিন্তু শুধু পায়েসই রান্না করিনি, পিঠাপুলিও করেছিলাম। এখানে আমরা পিঠা বানিয়েছি ভুড়ি দিয়ে, গরুর ভুড়ি আর দেশি আলু। এটাকে ভেজে নিয়েছিলাম, নিয়ে কুশলি পিঠা বানিয়েছিলাম। আমরা কুশলি পিঠা বা পুলি পিঠা বলে থাকি, জানি না আপনারা কে কী নামে চেনেন। তো এই পিঠাটা আমরা সবাই খুব পছন্দ করি। আর যেহেতু আমার বাবা অসুস্থ, তো মিষ্টি কিছু আর বানাতে চাচ্ছিলাম না, তারাও মানা করলো। এই কারণে আর লাচ্চা বা সেমাই কিছু করি নাই। তো ভাবলাম যে একটু ঝাল পিঠা তৈরি করি। এই পিঠাটা তাও সবাই খেতে পারবে তৃপ্তি করে। আর আমার বাবারও এই পিঠা খেতে তেমন একটা বারণ নেই, তাই পিঠা বানিয়ে ফেললাম ঝটপট করে। একটু বড় সাইজ করে বানিয়েছি, যাতে আমার ছোট বাচ্চা আছে, তো বাচ্চাদের যাতে অসুবিধা না হয়, কান্নাকাটি না করে, এই কারণে একটু বড় করে বানিয়েছি যাতে সময়টাও বেঁচে যায়। তো আমি এখন পিঠাগুলো ভেজে নিব। আর এই পিঠাগুলো যদি একটু কড়া করে ভাজা যায় অল্প তাপে, তাহলে খেতে কিন্তু খুবই মুচমুচে হয়, অনেক ক্রিস্পি হয়। আর গমের ময়দা অ্যাড করে যদি একটু নরম করে ভাজা যায়, মানে যারা বয়স্ক মানুষ আছে তারা কিন্তু এটা খুব ভালো খেতে পারে, কারণ সেই পিঠাটা একটু নরম হয়। আর আমরা এখানে গমের ময়দা খুবই সামান্য অ্যাড করেছি, যাতে পিঠাটা ফেটে না যায়। বেশি একটা করা হয়নি, যাতে পিঠা অনেক মুচমুচে হয়। শুধু চাউলের আটা আর সামান্য 1 মুঠ গমের ময়দা দিয়েছি। আর এখানে আমি পিঠাগুলোকে অল্প তাপে আর অনেকক্ষণ ধরে ভেজে নিব, যাতে লাল লাল কালার চলে আসে, তাহলে এই পিঠাটা খেতে অনেক মুচমুচে